ছোট একটি জাল, বিন্নি জালের মতো। কলির ডাইল না? মাশাল্লাহ মাশাল্লাহ। পরিত্যক্ত জায়গায় খালের পাশে কলির ডাইলগুলা বিচিগুলা ছিটে দিছিল। এখন মাশাল্লাহ মোটামুটি ভালো ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে কীটনাশক ব্যবহার করেছে, সেজন্য সাপ মাছ যাই থাকুক না কেন কীটনাশক ব্যবহার করলে তখন কিন্তু এগুলা মারা যায়। এই ধান ক্ষেতের ভিতরে কিছু ছোট জায়গা রয়েছে, পানি চলাচলের জায়গা, আর ওই জায়গাতে মূলত জালটা বসানো হয়েছে। তো আমরা যাচ্ছি, এটা হচ্ছে একটা বিলের মাঝখানে, এটা বিলের মাঝখানে একটি জায়গা। কতটুকু পাবে এটা আসলে বলা যায় না। কাঁঠাল এবং বৃষ্টির উপরে ভিত্তি করে এসব জায়গাতে মাছ পাওয়া যায়। তো দেখি কি অবস্থা। কাদাযুক্ত জায়গার মধ্যে হেঁটে হেঁটে যেতে হয়, কিছু করার নেই। মাছের লক্ষণ ভালো না? না দেখতে পাচ্ছেন দক্ষিণা বাতাস দোল খাচ্ছে। সুন্দর করে জালটা বসানো হয়েছে। আসলে চিংড়ি মাছটা আর ধান খেতে কি কীটনাশক দিছে, সার দিছে? সার দিলে তো মাছ থাকবে না, কমে যাবে আস্তে আস্তে। সারের উপর নির্ভর করে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ ধান ক্ষেত। ওনার এই জালটা ছোট একটি জাল, বিন্নি জালের মতো। এটা কি বৃষ্টির পানি নামতেছে না জোয়ারের পানি? পানি আছে, বৃষ্টির পানি আছে। ধান ক্ষেত তো আপনার না? দুই পাশে না শুধু এটা? দুটোটা। তো উনি চেক করতে এসেছিল, আসলে মাছ পায় নাই উনি। হ্যাঁ হ্যাঁ, এই যে কীটনাশক ব্যবহার করেছে, সেজন্য সাপ মাছ যাই থাকুক না কেন কীটনাশক ব্যবহার করলে তখন কিন্তু এগুলা মারা যায়। তো সেক্ষেত্রে যারা মাছের জন্য জাল বসিয়ে থাকে তাদের কিন্তু আশানুরূপ মাছ পায় না। এখানে আর একটা জাল রয়েছে, মনে হচ্ছে নাকি পানি যাওয়ার পথ করে দিয়েছে। থাকলে হাতের সাথে লাগতো না? আসলে মাছ না পেলেও খারাপ লাগতেছে না। এরকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে বিলের বা জমিনের আইলে হাঁটা খুব ভালোই লাগে। খালে জোয়ার এসেছে, আর খালের পানিগুলা এখানে একটা নালি করা আছে, এই নালি দিয়ে মূলত পানিগুলা যাচ্ছে। জোয়ারের পানি উঠলে ফসলের তেমন ক্ষতি হয় না? না, জোয়ারের পানি উঠলে ফসল ভালো। ওই যে ভালো পানি আসে, হ্যাঁ পানি আসা, প্লাস হচ্ছে যে মাটিগুলো আসে আর কি, উমা 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 আসলে তখন ধানের জন্য ভালো, ধানের শক্তি পায়। এগুলো হচ্ছে মিষ্টি আলু, মিষ্টি আলুর ক্ষেত করা হয়েছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ভালো আলু হওয়ার সম্ভাবনা রয়েছে।